পারো, এই পারো, বেলা হয়ে গেলে জঙ্গল থেকে ফুল নিয়ে ফিরতে দেরি হয়ে যাবে, আর বিক্রি করতে পারবো না। ওঠ মা। যাবো তো, কিন্তু এখনো তো বাইরে অন্ধকার। চল মা, ফিরতে যে দেরি হয়ে যাবে। মা, আমার খুব ভয় করছে। কিসের ভয় মা? আমি তো সাথে আছি। মা, আজ মনে হয় আর বেঁচে ফিরতে পারবো না। আস্তে কথা বল পারো, ফুলের দরকার নেই। আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু মা, ফুল নেবে না? জীবন বাঁচাতে জঙ্গলে ফুল নিতে আসা, কিন্তু সে জীবনে যদি না বাঁচে তবে ফুল দিয়ে কি করব? বাড়ি ফেরার জন্য তারা জঙ্গলের ওপর পথ ধরে কিছু দূর যেতেই সামনে একটা লাল গোলাপের চারা দেখে। ছোট্ট গাছটিতে একটি টকটকে লাল গোলাপ ফুটেছিল। মা, দেখো কত সুন্দর গোলাপ ফুল গাছ, চারাটি আমি নেব। তোর যখন মনে যাচ্ছে তখন নিয়ে নে। গোলাপের চারাটি নিয়ে কিছু দূর যেতেই তারা একটি নীল ফুলের চারা পেল, যেটা একটি তরতাজা নীল ফুল ফুটেছিল। মা দেখো, কত সুন্দর নীল ফুল, এমন ফুল তো আগে দেখিনি। তাই তো, এই ফুলের নাম কি? আমি তো জানি না মা, ফুলের চারাটা কি নিব? নে, লাগিয়ে দিলে যদি বেঁচে যায়। জঙ্গল থেকে বের হতেই তার এক অর্ধমৃত কালো গোলাপের চারা পেল। মা, ওই দেখো, কুয়োর পাশে একটা অর্ধমৃত কালো গোলাপের গাছ। ওই গাছটিও নিয়ে আসি। দেখছিস না গাছটি মারা যাচ্ছে, ফুলটি কেমন শুকনো। ওটা নিয়ে আর কি করবি, এমনিতেও বাঁচবে না। যত্ন করে যদি বাঁচাতে পারি। আচ্ছা যা, তাড়াতাড়ি নিয়ে আয়, আমাকে আবার কাজের সন্ধানে বের হতে হবে। কাজ না করলে কাল থেকে না খেয়ে থাকতে হবে। পারো কালো গোলাপের গাছটি তুলে নিলে তারা দুজন বাড়ি ফিরল। রান্না বসিয়েছ মা? হ্যাঁ মা, রান্নাটা করেই আমি কাজ খুঁজতে বের হব। সারাদিন খুঁজেও কোনো কাজ না পেয়ে সন্ধ্যার কিছুক্ষণ আগে বিলু ঘরে ফিরে এলো। মা, তুমি এসেছো? আমি সেই দুপুর থেকে বারান্দায় তোমার জন্য অপেক্ষা করছি। আমার তিন ফুলের সাথে আমি আজ অনেক গল্প করেছি, তারা আমার কথা শুনে আনন্দে যেন নেচে নেচে উঠছিল। তাহলে তো আমার পারমার দিনটি খুব ভালো গেছে। তুমি কি কোনো কাজ পেলে মা? না মা, কেউ সাহায্য করতে চাইলো না। চিন্তা করিস না, সৃষ্টিকর্তা আমাদের ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। এতদিন পরে আমাদের পূর্ণ শক্তি ফিরে পেলাম। এই মা মেয়ের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি তো ভেবেছিলাম আমরা বোধহয় সারা জীবন আগাছা হয়ে জঙ্গলে পড়ে থাকব, কেউ কোনোদিনও আমাদের রক্ষা করতে আসবে না। তোরা তো তবুও বেঁচে ছিলি, আমি তো আর কদিন গেলেই মারা যেতাম। আর আমি মারা গেলে তো তোরা আর কোনোদিনও তোদের শক্তি ফিরে পেতে না। সারা জীবন এমন ফুলের চারা হয়েই কাটাতে হতো। হ্যাঁ বোন, আমরা তিনজনকে ছাড়া যে অসম্পূর্ণ। তিনজন এক জায়গায় না হলে কারো জাদু শক্তিই কাজ করে না।